গাইস, ইয়াংসু ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে বেরিয়ে পড়েছি আমি নতুন গন্তব্যের উদ্দেশ্যে। তবে আজকের গন্তব্য কোথায় বলুন তো? আজকের গন্তব্য হচ্ছে 51 সতীপীঠের অন্যতম, যেখানে দেবীর কপাল এবং ভুরু পড়েছিল, সেইটাই আপনাদের সাথে শেয়ার করব। সেই ভুরু কোথায় পড়েছিল বলুন তো? সেটা পড়েছিল এর আগেও আমি দুটো বীরভূমের দুটো সতীপীঠ আপনাদের সাথে শেয়ার করেছিলাম। একটা হচ্ছে তারাপীঠ আর একটা হচ্ছে নলাটেশ্বরী মন্দির। যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। এবং আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে দেবীর কপাল এবং ভুরু পড়েছিল বক্রেশ্বর, সেটা আপনাদেরকে শেয়ার করব। সঙ্গে থাকেন বন্ধুরা। আর আমি চলে এসেছি মোহনা বাস স্ট্যান্ড। পিছনে দেখতে পাচ্ছেন এই যেমন মোহনা বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ড থেকে আমার গন্তব্য হচ্ছে বক্রেশ্বর। ঠিক আছে, চলুন বন্ধুরা, যাওয়া যাক, চলুন। বন্ধুরা, এইমাত্র নামলাম সিউড়ি বাস স্ট্যান্ড। 86 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে মোটামুটি 3.5 ঘন্টা সময় লাগলো। 9টায় চেপেছিলাম, এখন বাজে 11:15। এইমাত্র এসে পৌঁছলাম সিউড়ি বাস স্ট্যান্ড।
এবং এখান থেকেই পরবর্তী বাস ধরতে হবে, যেটা সামনে রয়েছে ওই দেখুন শিবা বাসটি। এই বাসটি যাবে পাথরচাপড়ি বক্রেশ্বর। বন্ধুরা চলুন এই বাসটাই ধরা যাক, চলুন। বন্ধুরা এখান থেকে 20 কিলোমিটার মতো রাস্তা, সময় লাগবে মোটামুটি 40 মিনিট। চলুন বন্ধুরা যাওয়া যাক। বন্ধুরা আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বক্রেশ্বর বাস স্ট্যান্ড। আর মুর্শিদাবাদ থেকে এই বক্রেশ্বর আসতে কতটা খরচ হলো সেটা আপনাকে বলে দিই। বহরমপুর থেকে স্টেট বাস ধরে আমি এসেছিলাম সিউড়ি, সেটাতে নিয়েছিল 80 টাকা। আর সিউড়ি থেকে এই বক্রেশ্বর বাস স্ট্যান্ডে এসেছি, লেগেছে ভাড়া 30 টাকা। মানে 110 টাকা খরচ করলেই আপনি মুর্শিদাবাদ থেকে এই বক্রেশ্বরে পৌঁছতে পারবেন খুব কম খরচে। বন্ধুরা আপনারাও চলে আসুন, এখানে ঘুরে যান। বক্রেশ্বর মন্দির আছে, উষ্ণ প্রসবন রয়েছে, খুব সুন্দর জায়গা। বন্ধুরা চলে আসুন, আর আসলে অবশ্যই শীতকালে আসবেন। ঠিক আছে বন্ধুরা, চলুন বক্রেশ্বর বাস স্ট্যান্ডটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, চলুন। বন্ধুরা সামনে যে বাসগুলো দেখতে পাচ্ছেন সারি সারি, সব কিন্তু ট্যুরিস্ট বাস। আর লোকাল বাস এই রাস্তায় খুব কম চলে, সেই জন্য লোকাল বাসটা একটু খুব কম দেখতে পাচ্ছি। সব ট্যুরিস্ট বাসই দেখছি এখানে বেশি। বন্ধুরা এইমাত্র এসে হোটেলে পৌঁছালাম। এটি হচ্ছে বক্রেশ্বর ইউথ হোস্টেল। আর সামনে যেটা দেখতে পাচ্ছি এটি হচ্ছে ডরমিটারি রুম। এটি আমি অনলাইনে বুক করেছিলাম এবং এর ভাড়া হচ্ছে 150 টাকা, 25 টাকা হচ্ছে ইউজার চার্জ, আর 9 টাকা হচ্ছে জিএসটি। এই টোটাল খরচা আমার হয়েছে 193 টাকা, যেটা আমি অনলাইনে পেমেন্ট করে দিয়েছিলাম। আর এই ইউথ হোস্টেলের সম্পূর্ণ ব্লগ আমি সামনের পর্বে শেয়ার করব আপনাদের সাথে। ঠিক আছে বন্ধুরা, আর আজ এই পর্যন্ত। পরবর্তী ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই, নমস্কার।